খুশি না বেজার? কম না বেশি? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? কেউ যেটা পারে না সেটাও পারেন কে? সবাই বলবেন, একটি জবানা বন্ধ থাকবে না। আল্লাহর মহাব্বত, রসুলের ইশক নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে একটি জবানও বন্ধ রাখবেন না। আল্লাহ শব্দ এমন ভাবে উচ্চারণ করবেন যাতে করে এই আশেপাশে কোনো শয়তান থাকতে পারে না। প্রত্যেকটা মুহূর্তে আমরা কার নাম নিব? খাওয়ার সময়, পড়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, কাজ কামে যাওয়ার সময়, কাজ কাম থেকে ফেরার সময়, সুদ খাওয়ার সময়। হ্যাঁ, যাতে মাথার তাহলে ঠিক থাকা দরকার আছে না নাই? তো আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে আজকে যে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ। যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে আল্লাহ হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছি তার শিফুল ভাষা দিয়ে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি আমাকে আপনাকে আজকের এই গভীর রাত পর্যন্ত জান্নাতি বাগানের একটি ফুটন্ত ফুল হওয়ার তৌফিক না দিতেন মুসলমান, আমরা কেউ আসতে পারতাম? আসতে বলবেন না, আসতে পারতাম? আমাদের কোন শক্তি আছে ভাই? আমাদের কোন নিজস্ব শক্তি, ইচ্ছা আমাদের কোন কিছুই? সবকিছু দিয়েছেন যিনি, তিনি কে? তার বাস্তব প্রমাণ এই গ্রামে, এই মন্ডল পাড়া বাইতুল তাকওয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে মোটামুটি আজ থেকে 15-20 দিন আগে প্রচার ঘটছে, মাইকিং হয়েছে কি হয় নাই? অনেকে আত্মীয় স্বজনের ব্যস্ত, তাদের মধ্য থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে মহাব্বত করেন, ভালোবেসেছেন। আমার আপনার জীবনের জিন্দিগির গুনাহগুলো আল্লাহ পাক মাফ করায় দিতে চান বিধায় আমার আপনার কান ধরে ধরে বলতেছে, বান্দা জলদি করে এই তাফসীর মাহফিলে যাও, গিয়ে এই কনকনে শীত ঠান্ডা নিচে কোনো কিছু নাই, বসে পড়ো। আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ব্যথিত অন্তর নিয়ে আমার কাছে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নিজস্ব কোনো শক্তি আমাদের প্রিয় ভাইরা আমার, আজ এমন সময় আমরা কোরআনে কারিমের আলোচনা শুনতে বসেছি, করতে বসেছি, যে সময় 24-এর স্বাধীনতার পরেও মুসলমানদের দুর্দশা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা যেন পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত। ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা জীবন দিয়েছে যাতে করে এই বাংলার জমিনে কোনো বৈষম্য স্থান না পায়। কিন্তু এখনো আমরা বৈষম্য দেখছি কি দেখছি না? আজকে বলেন না, দেখছি কি দেখছি না ভাই? আমরা দেখেছি আলেম ওলামার হাতে হ্যান্ডকাফ করে, মাজায় দড়ি দিয়ে তাদেরকে টেনে হেঁচড়ে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমরা এটাও দেখেছি কিছু কিছু লোক, কিছু প্রশাসনের লোক এই স্বৈরাচারীদেরকে কোনো কিছু নয়, তারা এমন অবস্থায় যেন জেলখানায় তাদেরকে হাজতে নিয়ে যাওয়া হচ্ছে যেন তারা কোনো বিয়ের অনুষ্ঠানে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য ছাত্ররা জীবন দিয়েছে দেশের জন্য। আমার ভাইয়েরা 24-এর স্বাধীনতা অর্জন করেছে এই বৈষম্য থাকার জন্য নয়, এই বৈষম্যের একদম বিভেদ ঘটানোর জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই আমার ভাইয়েরা, এই জাতির ক্রান্তি লগ্নে এসেও আমাদের মধ্যে কোনো বিভেদ থাকলে হবে না। এমন সময় আমরা এসেছি, ডান দিকে তাকাইলে মুসলমান মাইর খায়, বামে তাকাইলেও মুসলমান মাইর খায়, সামনে তাকাইলেও মুসলমান মাইর খায়, পিছনে তাকাইলেও মুসলমান মাইর খায়। এই মাইর খাওয়ার পিছনে যতগুলো কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে বলবেন না ভাই, ঠিক কিনা? মুসলমানদের মধ্যে আছে কি শুধু খেলাখেলি আর কিলাকিলি, ঠিক কিনা? 30% একটা বিষয় নিয়ে, 30% একটা বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে শুধু ভুটাভুটি, কোনো কিছু নাই। এই জন্য আসেন মুসলমান, যদি মুসলমানরা নিজেদেরকে মাইর খাওয়া থেকে নিজেদেরকে বাঁচাইতে চায়, মুসলমানরা যদি নেতৃত্ব প্রদান করতে চায়, মুসলমানদের ত্রুটি ফাটি সব বিভেদকে ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে আসার দরকার আছে না নাই? আমরা এই কথাও বলতে চাই আমার ভাইয়েরা, 71-এ আমরা রক্ত দিয়েছি, 24-এ আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, প্রয়োজন করলে আবারও জীবন দিব, রক্ত দিব।
তবু এই গুজরাটের ভাষায় এই জারদ রাষ্ট্র ভারতের আগ্রাসন বাংলার জমিনে মুসলমানরা করতে দিবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আবারও যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে পুনরুদ্ধার করার জন্য, কালিমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য যদি আবার যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত যদি ডাক আসে, আর সেই ডাকে যদি ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত নামের পানি ঢালার প্রয়োজন পড়ে, মুসলমান কারা কারা দিতে রাজি আছে? হাত তুলে আল্লাহ দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে মেলা চলছে ভাই, এখন বলতে হবে সংসদে যাবো, ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আল্লাহ পাক আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করেন, সকলে করেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমরা যদি ভুল করি, অন্যায় করি, বিভিন্ন রকমের গুনাহের কাজ করি, আমরা যেন আল্লাহর দিকে ফিরে যাই, এই আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছো, ঈমান এনেছো, তোমরা তওবার মতো তওবা করো। ভুল করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, বেহায়াপনা করেছো, তোমরা নিজের ভুলের উপরে অটল অবিচল থেকো না। তোমরা তওবার মতো তওবা করো, ক্ষমার মতো ক্ষমা চাও। যদি তোমরা ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিব। তাহলে মানুষ মাত্রই ভুল, কোন মানুষ আমরা ভুলের ঊর্ধ্বে আছি ভাই? সবাই কথা বলেন। মানুষ মাত্রই ভুল, আমরা ভুল করব, এটা স্বাভাবিক, কিন্তু নিজের ভুলের উপরে অটল অবিচল থাকা অস্বাভাবিক। কথা বলতে ঠিক কি? আমাদের দ্বারা ভুল হবে, এটা স্বাভাবিক, কিন্তু কোন মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমার ভাইয়েরা, ফেরেশতাদের দ্বারা ভুল হওয়া অস্বাভাবিক, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক এনাদেরকে এই ভুলের মধ্যে ভুল করার কোন যোগ্যতা আল্লাহ পাক দান করে। তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা এটা কোন পরিবেশ না, না এটা তো কোনো পরিবেশ হয় না ভাই। আজকের যে মাহফিল, প্রচার প্রসারণা, আপনাদের অত্র এলাকার লোক জানেন না, তাহলে এটা তো সম্পূর্ণ একটা আমরা করি তাওবা নাসুহা যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের তামাম ভুলগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি তওবার কোনো দাম, শুধু মুখে মুখে তওবা করলাম, আবার ওই কাজটা করলাম, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? কিন্তু তওবা নাসুহা করতে হবে। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল তওবা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই না জিজ্ঞাসা করা হয়েছে, আমার ভাইরা, উত্তর তিনি বলেছিলেন ৬টি বিষয়ের একত্র সমাবেশ হলে তওবা হবে। ১ নম্বর, অতীত মন্দ কর্মের জন্য অনুতপ্ত হতে হবে। আজকের এই মাহফিলে বসার পূর্ব মুহূর্ত থেকে নিয়ে জীবনে যত ভুল করেছি, যত অন্যায় করেছি, আমার ভাইরা, এই সমস্ত ভুলের জন্য অনুতপ্ত হওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার ভাইরা, ২ নম্বর শর্ত হলো, জীবনে বালেগ হওয়ার পর থেকে নিয়ে যেসব ফরজ ওয়াজিব কর্ম তরক করা হয়েছে, সেগুলোর কাজা করতে হবে, আদায় করতে হবে আমার ভাইয়েরা। কারণ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেছেন, যদি কারো জীবনে 2 রাকাত নামাজ যদি কাজা বাকি থাকে আমার ভাইয়েরা, তাহলে ওই কাজা নামাজ আদায় করার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করবে না। সুতরাং বালেগ হওয়ার পর থেকে নিয়ে এই যাবত পর্যন্ত জীবনে যত ফরজ ওয়াজিব কর্ম তরক করা হয়েছে আমার ভাইরা, সঙ্গে সঙ্গে সেগুলো আদায় করতে হবে। ৩ নম্বরে আমার ভাইরা,
অন্যায় ভাবে কারো ধন সম্পদ যদি আত্মসাৎ করে থাকি আমার ভাইরা, তার সঙ্গে সঙ্গে প্রত্যাবর্তন করতে হবে। 4 নাম্বার হলো আমার ভাইরা, হাত এবং জবান যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমার ভাইরা, তাহলে সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাইরা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খাঁটি মুসলমান হলো তারা যাদের হাত এবং জবান দ্বারা কষ্ট পায় না যারা। তাহলে একটুখানি চিন্তা করেন, আমাদের মধ্যে এমনও লোক আছি মুখের আগে হাত চলে, আসলে নাই বাজান